স্রষ্টার সৃষ্টি এই প্রাণী জগৎ, মানুষ, পশু পাখি ইত্যাদি সবই কিন্তু তারই সৃষ্টি। কিন্তু মানুষ একটা কাজ করলে, ভুল কাজ করলে পাপ হয়, অন্য প্রাণীদের হয় না। এ কী অবস্থা? এটা মানে স্রষ্টার কী ব্যাপার এটা, সেই সম্বন্ধে দুটো কথা বলি। নমস্কার, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছে প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের প্রাণঢালা ভালোবাসা। আজকের টপিকটা কিন্তু অতি সুন্দর হতে চলছে, আপনারা সাথে থাকুন। যে জীব জগৎ আছে পৃথিবীতে, বিশ্ব তো বিশাল বড় বিশ্বের ভিতরে ক্ষুদ্র কিন্তু একটা পৃথিবী। এই পৃথিবীর ভিতরে যে প্রাণী জগৎ আছে, এই প্রাণী জগতের ভিতরে আমরা মানুষ একটা প্রজাতি। এই মানুষ প্রজাতি যদি একটা অপকর্ম করে তাহলে সেটা পাপ বলে ধরা হয়। গরু, বছর, ভেড়া, হাতি বা বিভিন্ন জন্তু যেন যদি কিছু ভুল করে তাদের কোনো পাপ হয় না। কারণটা হচ্ছে এই মানুষ কথার অর্থ হচ্ছে মান এবং হুশ, এই দুটো দিয়ে কিন্তু ভগবান পাঠিয়েছে এখানে আমাদেরকে। মানে বিবেককে দিয়ে পাঠিয়েছেন আমাদেরকে। বিবেক মানে কি? আমরা বুঝতে পারি এই কাজটা ভুল আর এই কাজটা ঠিক, কিন্তু এটা জানা সত্ত্বেও আমরা কিন্তু ভুল করে বসি। আর যে ভালো বুঝতে পারে, জ্ঞানী লোক, সে ভুল করতে চায় না, জানে এটা ভুল রাস্তা আর এটা ঠিক রাস্তা, সে ভালো করে বোঝে। সেই জন্য মানুষ, তার মানে চেতনা শক্তি আছে, বুঝতে পারে, বিবেক শক্তি আছে, তাই মানুষকে কিন্তু প্রাধান্য জীবজগতের ভিতরে দেওয়া হয়েছে। সেই জন্য মানুষের কর্তব্য কি? একটা পশু আহার, নিদ্রা, মৈথুন, তিনটে আছে। একটা মানুষের ভিতরেও আহার, নিদ্রা, মৈথুন আছে। একটা পশুতে খাবার খায়, আমরাও খাবার খাই, বিনা খাবারে কেউ বাঁচতে পারবো না। পশুরা নিদ্রা যায়, আমরাও নিদ্রা যাই। পশুর সন্তান জন্মগ্রহণ করে, বংশবৃদ্ধি করে, আমরা সন্তান জন্মগ্রহণ করি, বংশবৃদ্ধি করি। তো আহার, নিদ্রা, মৈথুন একটা পশুর ভিতরে আছে, একটা মানুষের ভিতরে আছে। এই তিনটে ছাড়া যদি এক্সট্রা কোনো গুণ আমাদের ভিতরে না থাকে, ভালো গুণ, তাহলে তো পশুর সমান হয়ে গেলাম আমরা সবাই, কী লাভ হলো? তাই এই তিনটেকে বাদ দিয়ে এক্সট্রা বিবেককে জাগ্রত করতে হবে। খালি বিবেক থাকলে হবে না, বিবেককে মানে জাগ্রত করে তুলতে হবে। এই জাগ্রত করে তুলতে গেলেই মানুষের কিন্তু গুরু দরকার, গুরু একান্ত দরকার। জাগতিক বিদ্যায় পড়াশোনা করার সময় জন্য মাস্টার, শিক্ষক দরকার। আধ্যাত্মিকটা এত সহজ কথা নয়। আধ্যাত্মিকের পারদর্শিতা হওয়া বা জ্ঞানী হওয়া, সেই বিষয়ে জানা, তার জন্য কিন্তু একান্ত গুরুর প্রয়োজন। তাই গুরুটা তেমন হতে হবে, সদ্গুরু হলে তো কোনো কথাই নেই। গুরু থাকবে সবসময়ের জন্য, তার সাথে লিঙ্ক থাকবে, পরম ব্রহ্মর সাথে লিঙ্ক থাকবে, গুরু সবসময়ের জন্য অহরহর লিঙ্ক থাকবে। তেমন গুরু দরকার। তেমন গুরুর কাছে যেতে পারলে জীবনে সব কিছু পাওয়া যায়। মানুষের জীবনে সব থেকে বড় ভুল, চরম ভুল হয় গুরু নির্বাচন করা। গুরু নির্বাচন যদি ভুল হয়ে যায়, তার জীবনটা কিন্তু একটা ধ্বংস হয়ে যায়, পরিমার্জিত থাকে না, এলোমেলো জীবন হয়ে যায়। তাই গুরু সব থেকে কিন্তু ইম্পর্ট্যান্ট জীবনে। এই গুরুতেই কিন্তু সব করতে পারে। গুরু কেমন হতে পারে জানেন? বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকে জানিস গুরু বলে। অভয় পথে সেই তো নেয়, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলে। বিপদে আপদে সবসময়ের জন্য কিন্তু তিনি কীভাবে চলতে হবে সেই রাস্তাটা কিন্তু দেখিয়ে দেবেন, তিনি গুরুযোগ্য হতে পারেন। তাই মানুষের জীবনে গুরু একান্ত প্রয়োজন। সেই গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করতে হবে, তাকে ফলো করতে হবে। ফলো করলে মানুষের জীবনে আমূলচূল পরিবর্তন হতে পারে। গুরুটা ভালো হওয়া লাগবে। আর আমার ইচ্ছা মতো যদি চলি, গুরুর দীক্ষা নেওয়ার পরে ইচ্ছা মতো যদি চলার চেষ্টা করি, তখন কী হবে জানেন? ঠাকুর অনুকূলচন্দ্র আটটা বানিয়েছে, খাম খেয়ালে ভজলে গুরু, হতে মানুষ হলি গরু। গুরুর কাছে মানুষ হওয়ার জন্য দীক্ষা নিলাম, কিন্তু মানুষ হতে পারলাম না, গরু হয়ে গেলাম। দীক্ষা নিয়ে তো কিছু কাজ করি না, দীক্ষা নিয়ে চালের পাতায় গুজে রেখেছি, দীক্ষা কি দিয়েছে কিছু মনে নেই। এটাই হচ্ছে আমাদের অধিকাংশ ব্যাপার। আমাদের তো মনে রাখতে হবে দীক্ষার কথা, এবং তাকে কীভাবে ডাকতে হবে সেই প্রণালীগুলো শিখতে হবে। সেগুলো যদি না শিখি,
তাহলে আমি কী করে কী হবে, আমার জীবনে কি পরিবর্তন হবে? দীক্ষা মানে দক্ষতা অর্জন করতে। আমার জীবনে যদি কোনো দক্ষতাকে আমি অর্জন করতে না পারলাম, আমার জীবনের সম্পূর্ণ বিকাশ আমি যদি না করতে পারলাম, তার দীক্ষা নিয়ে আবার কী মনে হচ্ছে হাতের জল শুদ্ধ করা? এটা কিন্তু কোনো কথাই নয়। আগে বলতে সবাই হাতের জল শুদ্ধ করো, দীক্ষা নাও, কিন্তু আসলে কিছু না ওসব। দীক্ষা হচ্ছে দীক্ষা দদাতি দিব্য জ্ঞানম। দিব্য জ্ঞান ভিতরে হবে, ভিতরে যে বিবেক আছে, চেতনা শক্তি, সেটা জাগ্রত হয়ে উঠবে, তাহলে দীক্ষা সার্থকতা হয়। দীক্ষা নিয়ে যদি নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটা দেশ দশ প্রত্যেকটা জিনিস যদি পরিবর্তন করে আমি না আনতে পারি, তেমন দীক্ষা কিন্তু কিছুই লাভ নেই। কী লাভ আছে এই দীক্ষা নিয়ে? তাই গুরুর কথা কাটায় কাটায় পালন করতে হবে আমাদের। কাটায় কাটায় পালন যদি না করি তাহলে দীক্ষা হয় না। স্কুলে সে যে ঠাকুর অঙ্কচন্দ্র বললেন, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। গুরুর আদেশ অক্ষর অক্ষর পালন করতে হয়, তাহলে তার জীবন সার্থক হয়ে ওঠে। এটা হচ্ছে কথা। তো মানুষের পশুর সাথে তুলনা, যদি এগুলো যদি আমরা না করি, পরবর্তী যদি আমরা সেই ঈশ্বরের সেবা যত্ন ঠিক মতো করি আর জ্ঞান বিবেককে জাগ্রত করতে পারি, তাহলে কিন্তু পুনরায় যে জন্ম হবে সেই জন্মটা কিন্তু অতি সুন্দর হবে, এবং বর্তমান যে এই আমরা চলছি এই চলাটাও কিন্তু খুব সুন্দর হবে। তাহলে গুরুধরের সার্থকতা হবে। আর পশু আর মানুষের ভিতরে বিভেদটা এটাই হবে, ওনারা বুঝতে পারে না পশুরা কিছু, আমরা সবাই বুঝতে পারি, তা আমার এক্সট্রা গুণটা হয়ে গেল। তা এইটাই হচ্ছে কিন্তু মানুষ আর পশুর ভিতরে তফাৎ। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে আবার নিয়ে আসবো একটা টপিক। সকলে ভালো থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন। নমস্কার।